কিছুটা লাগিয়ে দে। মা আমাকে এখন গরম গরম মাছ ভাজা খাইয়ে দিচ্ছে। একটু আগে ডাকছিল মাছ ভাজা খাওয়ার জন্য, তো আমি মাকে বললাম তুমি যদি আমাকে খাইয়ে দাও তাহলেই আমি খাবো, নাহলে খাবো না। তো মা বললে একটু দেরি হবে, আমি একটা কিছু গ্যাসে চাপিয়ে দিই, তারপরে তোকে খাইয়ে দিচ্ছি। তো এতক্ষণে মায়ের সময় হয়েছে। এখন কটা বাজছে? 11:30 বলে। 12টা? আবার কি? হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ, অ্যানাদার নিউ ডে। চলো শুরু করা যাক আরও একটা নতুন ব্লগ। এখন প্রায় 1টা বাজতে যাচ্ছে। তো এতক্ষণে ভিডিওর ইন্ট্রোটা দিলাম, তাও আবার রাস্তাতে। তো এখন এসেছিলাম সুস্মিতাদির কাছে। ওর কাছে আমি মেনলি ব্লাউজ বানাতে দিতে আসি, তবে আজকে ব্লাউজের কোনো কাজ ছিল না, আজকে একটা অন্য কাজে এসেছিলাম। আর আমার কাজ কমপ্লিটও হয়ে গেছে। তো এখন বাড়ি ফিরছি। লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে। লাঞ্চ কমপ্লিট করে এখন এলাম বারান্দাতে। তো এখানে কিছুক্ষণ বসবো। তো চুলটা ভিতরে ভিতরে এখনও বেশ ভালোই ভিজে আছে, তাই চুলটা একটু শুকাবো। বারান্দায় যে রোদটা আছে না, এই রোদটা নিতেও ভালো লাগে। যাই হোক, আগে চুলটা শুকিয়ে নিই, তারপরে যাব ঘরেতে। আর আজকে বিকালের দিকে বেরোনোর আছে বলতে অর্পিতাদের বাড়ি যাব নিমন্ত্রণ করতে। আমার ব্যাকগ্রাউন্ডে একটু চিৎকারের আওয়াজ পাবে, ওটা হচ্ছে মেঘের গলা। মেঘ বারান্দায় চিৎকার করছে। 4:30 আমি এখন রেডি হয়ে গেছি। রিং লাইটটাতে ঠোকা লেগে গেল। যাই হোক, তো 4:30 বাজছে, রেডি হয়ে গেছি। এবার বেরোবো। ফার্স্টেই তো যাবো অর্পিতাদের বাড়িতে। ওর বাড়ি আর আমার বাড়ি পুরো নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, তাই আমাদের বাড়িতে যাতায়াত তো খুব একটা নেই। যেটুকু যা দেখা হয় সেটা বাইরে বাইরে হয়। তো আজকে অনেক দিন পর, প্রায় 1 বছর পর যাচ্ছি ওদের বাড়ি। আমি আর বুবাই দুজনা যাব। 5টা বাজছে, বুবাই বেরিয়েছিল, তো বুবাই এখন চলে এসছে ফাইনালি। এবার বেরোবো। দুপুরের দিকে অর্পিতা আমাকে একবার ফোন করেছিল, তো আমিও তখন ওকে বলেছিলাম যে 4টে 4:30 করে বেরোবো। আবার একটু আগে ফোন করেছিল, তো তখন বললাম যে এখনও বেরোতে পারিনি, এবার বেরোবো। তো ফাইনালি 5টা, এতক্ষণে বেরোচ্ছি। এখন চলে এসেছি অর্পিতাদের বাড়ি। আর এক চান্সে চিনতে পেরেছি ওদের বাড়ি, এটা তো সব থেকে বড় কথা। ওকে ধরতে হবে না। কোথায় যাব? উপরে? এখানে কাকিমা আছে। টাটা। হ্যাঁ, কাজগুলো সে কাকু বিয়ের ইয়েটা বললে, আমি বললাম আমাদের সামনে বাড়িতে একজন আছে, আমি এত কিছু খাবো না। তুই চড়ালি হবে, তুই চড়ালি হবে। না, আমি তোকে বলেছি তো যে আমি বলে বলে তোর বিয়ে দিয়ে দেবো। দেখ না, গায়ে হলুদে আমার পাশে বসাবো, আইবুড়ো ভাতে আমার পাশে বসাবো। মেহেন্দির বুকিং আছে সকাল দিকে। বিয়ের দিনে তো আর নেই। হ্যাঁ, বিয়ের দিনে না নেই, কালকেই বুক। একদম বাজে কথা বলবি না। কালকেই বুক হলো। তুই যে ক্যান্সেল করেছিস আমি জানি। পাল সিটে এটা। ভাগ এখান থেকে। ওটা হ্যাঁ বুলু বাচ্চা। ওঠ ওঠ। ও দৌড়াচ্ছি তো। আগের বারে এসে দেখলি না, এইখান থেকে বলছিলাম হাই বুলু, হ্যালো বুলু। তো এখন আমরা যাচ্ছি উপরে। বুবাই কাকু কাকিমার সাথে নিচে বসে বসে গল্প করছে। এই হলো অর্পিতার রুম, যেটা সবসময় মেসড আপ হয়ে থাকে। বাট আজকে আমি আসবো বলে কি তুই পরিষ্কার করে রেখেছিস? এটা ওই ফ্রেমওয়ার্কটা জয়শ্রীর। কবে নেবে? লেখাটা কেমন লাগছে? কাল লেখাটা কেমন লাগছে? ভালো লাগছে তো, আগের থেকে অনেক বেটার করিস এখন। তো এরকম কুইন অফ এমব্রয়ডারি আর্ট। ও মা গো, খাবো কিন্তু তোকেও ছোঁয়া দেবো যাতে তোর বিয়েটা তাড়াতাড়ি লাগে। এখানে কি কি রেখেছিস? সুতো আছে, এখানে বো ক্লিপস আছে, অনেক জিনিস আছে। যাই হোক, এখানে আছে ওর সব কিছু, মানে কাজের জিনিস। ও তো এমব্রয়ডারি হুপ খুব সুন্দর বানায়। এর আগে একটা এক্সিবিশনে গেছিলাম অ্যান্ড তোমাদের সাথে শেয়ারও করেছি। আর ও খুব ভালো মেহেন্দিও পড়ায়। আমার বিয়ের মেহেন্দিটা তো আমি ওর কাছ থেকেই পরবো। এনিওয়েজ, তো এখন এখানে বসে বসে কিছুক্ষণ গল্প আড্ডা হবে, আর দেন যাব নিচে। ভুলুকে ধর। কেন, ঠান্ডা লেগেছে? হাই ভুলু বাচ্চা। ঠিক আছে, বল তোর দাবিটা কি? ও সিঙ্গারা খায়? বাবা, ওর চোখটা অনেকটা বুঝে গেছে তো। কি বলো? আমি হাত দেবো না, আমার খুব ভয় লাগে।
সেন্ট্রাল ফ্রুট হোয়াট আর কি হবে, কিন্তু আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, মানে 1 বছর হয়ে গেল। তোদের বাড়ি 1 বছর আগেই এসেছিলাম পুরোপুরি। এর 2 বছর হতে চললো। হ্যাঁ সেটাই হচ্ছে, অনেকটা বড় হয়ে গেছে। One eternity later. টাটা বল, টাটা টাটা টাটা। এখন এলাম সিলেদার্সে, জয়ের একটা ওয়ালেট নেওয়ার ছিল, তো সেটাই দেখতে এলাম। তো এখানে এসে দেখলাম একটা বক্সের মধ্যে ওয়ালেট আর বেল্ট একসঙ্গে সেটে রাখা আছে। এগুলো অ্যারাউন্ড 700 কি 900 এরকমই দাম হবে, আমার ঠিক খেয়াল পড়ছে না যে এক্স্যাক্ট দামটা কত ছিল। তবে এখানে ওয়ালেটগুলো খুব একটা ভালো ছিল না, আর বেল্টগুলোতে একদমই সিম্পল ছিল, তাই আমার খুব একটা পছন্দ হচ্ছিল না। দূর থেকে দেখে ভালো লাগছিল, বাট হ্যাঁ কাছে দেখলাম যখন, তখন একদমই ভালো লাগছিল না। তারপরেই এই ওয়ালেটটা একটু দেখাতে বললাম, এগুলো শোতে রাখা ছিল, আর এই ওয়ালেটগুলো সিঙ্গেলই ছিল। তো এটা দেখতে বেশ ভালো লাগছিল, আর ওই সিমিলার ছিল এই অ্যাশ কালারের ওয়ালেটটা, বাট দামের একটু ডিফারেন্স ছিল। আবারও আমার ওই এক্স্যাক্ট দামগুলো মনে নেই, তাই আমি বলছি না। যাই হোক, তো ও সবসময় ডার্ক ব্রাউন বা ব্রাউন টাইপেরই ওয়ালেট ইউজ করে, তাই আমি ওকে বললাম একটু ডিফারেন্ট কিছু নিতে। দেন এই অ্যাশ কালারের ওয়ালেটটাই নিল। এখন চলে এলাম ফার্স্ট ফ্লোরে। তো এখান থেকে জুতো নেবে রেগুলারের পরার বলতে তো শীতকাল পড়ে গেছে, তাই এরকম বুট টাইপের জুতোগুলোই দেখছিল। সিলেদার্সের যে অ্যাপ আছে ওই অ্যাপ থেকে আমি 2টো বুট পছন্দ করেই নিয়ে গেছিলাম, বাট আমি মনে মনে এটাও ভাবছিলাম যে এগুলো কি আদৌ শোরুমে অ্যাভেলেবেল থাকবে। তো যেটা ভাবছিলাম সেটাই হলো, ওখানে জিজ্ঞাসা করলাম যে এই বুটগুলো কি অ্যাভেলেবেল আছে, তো ওনারা বললেন যে না এখনও অবধি এগুলো আসেনি। তো এখানে দেখছিলাম, জুতো পছন্দ করছিলাম, বাট এখানে যেটা প্রবলেম হয় যে জুতোটা এক চান্সে পছন্দ হয় সেটা সাইজ অ্যাভেলেবেল থাকে না, যে জিনিসটা আমার একদমই ভালো লাগে না। তো প্রথমে একটা ব্লু কালারের জুতো পছন্দ করেছিলাম, ওটা সাইজ অ্যাভেলেবেল ছিল না। তারপরে এই অ্যাশ কালারের জুতোটা পছন্দ করলাম, অ্যান্ড কপাল ভালো ছিল যে এটার সাইজ অ্যাভেলেবেল ছিল। দেন ও এটা পরে দেখছিল যে ঠিকঠাক হচ্ছে নাকি। ঠিক আছে, টাইট হয়নি তো? নেবে তাহলে এটা? আরে মুখে তো কথা বল, নেবে তো? এসেছিলাম সিলেদার্সে, ওর একটা রেগুলারের পরার জুতো নেওয়ার ছিল আর একটা ওয়ালেট নেওয়ার ছিল, তো ওগুলো নেওয়া হয়ে গেছে। এবার একটা পার্লার দেখতে যাব বলতে পার্লারে তো আমার সেইভাবে কিছু করানো হয় না, বাট বিয়ের আগে একটু ফেসিয়াল করাবো, কবে কি ডেট নেওয়া যায় সেগুলো নিয়ে একটু কথা বলতে যাব। বাড়ি এসেই চলে এলাম রান্নাঘরে, আর এই দেখো রাতের ডিনারের জন্য মা এই গোলাটা রেডি করে রেখেছে। তো তোমরা এখনই ভিডিওটা পজ করো আর কমেন্টে জানাও যে গোলাটা কিসের। পাশে গুড় রাখা ছিল, আই থিঙ্ক তোমরা সবাই বুঝেই গেছো যে ওটা কিসের গোলা। যাই হোক, তো আজকে সন্ধ্যের চাটা নিজেই বানাবো ভাবলাম, তাই রান্নাঘরে চলে এসেছি। মা ফ্রিজ থেকে দুধটা বার করেই রেখে দিয়েছিল, তো দুধের মধ্যে চা পাতা আর চিনি দিয়ে একসাথে দিয়ে দিলাম ফুটতে। আজকে রাতের ডিনারে হবে সরু চাকলি। এটার মধ্যে কি কি দিয়েছো? সিদ্ধ চাল আর কলাইয়ের ডাল দিয়ে এটা রেডি করা রয়েছে। আর মা প্যানেতে এখন তেল দিয়ে দিল, আর এবারে সরু চাকলির এই গোলাটা দেবে। তো প্রথম এই সরু চাকলিগুলো একদমই উঠতে চায় না, বাট আজকে কি হবে আমি জানি না। ওয়াও, বাহ, এটা হেভি হলো তো। তাহলে এইটা আর লাগবে না তো? ওটা কি জানো? এটা তাল পাতা, তাল এটা দিয়ে মেলামেলি হয়, কিন্তু এটা তো তুমি এমনি ঘুরিয়ে দিলে। হ্যাঁ ঘুরিয়ে দিলেই তো হয়ে গেল, তাহলে লাগবে না। ওটা। এনিওয়েজ, শীতের শুরুতে প্রথম সরু চাকলি হলো, এবারে দেখা যাক যে এটা ওঠে নাকি।
উঠবে মনে হচ্ছে, উঠবে। আমার মায়ের খুব শীত করছে, তাই মাকে আমি বেশি দেখাতে পারছি না। দেখা যাক কি হয়। হয়েও গেল, এই তো দিলে। এই একটা সরু চাকলি উঠে গেলে না পরপর সবগুলো ভালো হয়, কিন্তু প্রথম থেকে যদি উঠতে না চায় তাহলে কিছুক্ষণ গন্ডগোল চলতেই থাকে। রাতের ডিনারে আছে সরু চাকলি, গুড় আর পায়েস। ফোনটা দিয়েছিলাম চার্জে, তার জন্যই সরু চাকলিগুলো কেমন হয়েছিল সেটা আর দেখানো হয়নি। তবে হ্যাঁ, প্রথমের দিকেরগুলো খুব একটা ভালো হয়নি, তবে শেষের দিকেরগুলো না বেশ ভালোই হয়েছিল। যাই হোক, এই ব্লগটাকে আর বেশি বড় করছি না, এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে এই ব্লগটা দেখতে তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, ফাইনালি আজকের মতো টাটা।